বিল যদি কোনোভাবে পাশ করাতে পারে, যত ঐতিহ্যময় পুরাতন জিনিস আছে সব প্রমোটিং করে কর্পোরেটদের হাতে তুলে দেবে। আজকে তো বছর বছর ধরে সবাই লুটে খাচ্ছে। আমার রাজ্যে কি ওয়াকফ লুটা হয়নি? এই হ্যাঁ কি না বলুন? আমার রাজ্যেও লুটা হয়, পুরো দেশে লুটা হয়। যারাই ক্ষমতায় আছে তারাই মুসলমানের টাকাতে মজা করে, ওয়াকফকে নিজেদের আয়ত্ত করে নেবে। এক মসজিদ তো গেছে, সব কটাকে বিরান করে দেবে, প্রমোটিং হয়ে যাবে, বিক্রি হয়ে যাবে। আমি আগে বলেছিলাম 4-5 বছর ধরে অকাবলি আমি আন্দোলন করছি। সবাই লোটে, সবাই লোটে, সবাই, কিন্তু উচিত কারো লুটা উচিত নয়। আমাদের সম্পদ আমাদেরকে ফিরিয়ে দেওয়া দরকার। সেকুলার সেকুলার করতে করতে নিজের বাপটাকেও ধ্বংস করে দিয়েছে, নিজের বেটাটাকেও ধ্বংস করে দিয়েছে। সম্পত্তি দখল করে নেবে বলছে। খবর পেয়েছো না পাওনি? খবর পেয়েছো না পাওনি? কেন্দ্র সরকার একটা আইন তৈরি করতে চাইছে যে ওয়াকফ হলো আল্লাহর সম্পদ, অর্থাৎ মানুষ আল্লাহর জন্য উৎসর্গ করে, আল্লাহর রাহে দান করে। এই মজলিস তো আল্লাহর জন্য, অতএব এ বিষয়ে আলোচনার দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? অতএব মনে রাখবেন, কেন্দ্রের সরকার আজ একটা বিল পাস করার চেষ্টা করছে। হ্যাঁ, স্থগিত রাখা আছে, তার জন্য একটা ভোটাভুটি সিস্টেম করেছে। যদি ভোটাভুটিতে মানুষ চায় যে এ বিল চাই না আমরা, তাহলে সেটা রদ হয়ে যাবে। কিন্তু মনে রাখবেন, যাদের একবার ফসলো কোনো জিনিসকে লুটার, এই লোককে কিন্তু রুকা বড় মুশকিল। আজ নাই আপনি ভোটাভুটিতে রুকে দেবেন, যার ফসলো ঢুকেছে ও পরে কোনো না কোনো কায়দায় ঝাড়ার জন্য চেষ্টা করবে। ওয়াকফ এটা হলো মুসলমানদের পরিচয়, মুসলমানদের নিশানি, মুসলমানদের পেহচান। কেন ওয়াকফের উপরে হাত দিতে যাচ্ছে? খুব ভালো করে শুনুন। ওয়াকফকে তো বছর বছর ধরে সবাই লুটে খাচ্ছে। আমার রাজ্যে কি ওয়াকফ লুটা হয়নি? এই হ্যাঁ কি না বলুন? আমার রাজ্যেও লুটা হয়, পুরো দেশে লুটা হয়। যারাই ক্ষমতায় আছে তারাই মুসলমানের টাকাতে মজা করে, আর আমাদেরকে সামান্য কিছু ভিক্ষা দেয়। আমরা ওই ভিক্ষা পেয়েই বড় খুশি, বড় বাহবা দিতে থাকি। এই তো খুব ভালো, খুব ভালো। লোটে সবাই, লোটে সবাই, লোটে সবাই, কিন্তু উচিত কারো লুটা উচিত নয়। আমাদের সম্পদ আমাদেরকে ফিরিয়ে দেওয়া দরকার। মুসলিম গরিব ছেলেদের পড়াশোনায় কাজে লাগবে, মুসলিম গরিব মেয়েদের চিকিৎসা বিবাহ পড়াশোনায় কাজে লাগবে। এটা মুসলমানদের ব্যক্তিগত সম্পদ, এখানে অন্য কারো হাত দিবার অধিকার নাই। কিন্তু দুর্ভাগ্য, দুর্ভাগ্য, পাওয়ারে বসিয়েছি তো ওদেরকে, ওরা কোনোদিন চাই না আমরা মালিক হই, সম্মানিত হই, ভিআইপি হই, ধনী হই। আমার ছেলে পড়াশোনা করে ডাক্তার হবে, জজ হবে, উকিল হবে, 50-60-1 কোটি টাকা খরচ করতে হবে, কোনোদিন চাই না। তাই ভিক্ষা দিয়ে বাকিটা লুটে লায়। কিন্তু আজকে কেন্দ্র সরকার একটা বিল করার চেষ্টা করছে। হঠাৎ করে বিলটা কেন করতে চাইছে? কখনো মাথায় ঢুকিয়েছেন? আরে যুগ যুগ ধরে তো করেই খাচ্ছে, ঝেড়েই খাচ্ছে, তো বিল কেন করছে? এই বিল করার পিছনে একটা কারণ আছে, আমার ক্ষুদ্র জ্ঞানে বলছি শোনেন, যেটা আজ পর্যন্ত কেউ আলোচনা এখনো করছে না। আমার ক্ষুদ্র জ্ঞানে বলছি কি, এই দেশে মুসলমানদের কোনো অবদান নাই এরকম বলা হচ্ছে না, হয়নি? এই আওয়াজ দিন, মুসলমান হাঁটো বলা ষড়যন্ত্র চলছে না, চলে না? কিন্তু 1000 বছরের মসজিদ আমাদেরকে পেহচান দিচ্ছে, পরিচয় দিচ্ছে যে 1000 বছর ধরে মসজিদ রয়েছে, 1000 বছর ধরে এখানে আমার বাপ দাদু ছিল, 1000 বছর ধরে ভারতে আল্লাহু আকবার, আল্লাহু আকবার হয়েছে, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ হয়েছে। তাই তুমি জুম্মায় জুম্মায় দুদিন এসে আমায় তাড়িয়ে দেবো বললে তো পারবে না, কারণ 1000 বছরের মসজিদ বলছে এ ভারত কারো বাড়াতাড়ি নয়, এখানে সবার যেমন অধিকার আছে, মুসলমানের অধিকার আছে, তার পেহচান 1000 বছরের মসজিদ, 1000 বছরের কবরস্থান, 1000 বছরের মাদ্রাসা। যখন ওয়াকফকে নিজেদের আয়ত্ত করে নেবে, এক মসজিদ তো গেছে, সব কটাকে বিরান করে দেবে, প্রমোটিং হয়ে যাবে, বিক্রি হয়ে যাবে। আমি আগে বলেছিলাম 4-5 বছর ধরে ওয়াকফলি আমি আন্দোলন করছি। আমি অনেক জায়গায় বলেছিলাম খুব শীঘ্রই দিন আসছে তোমরা দিশেহারা হয়ে যাবে,
সব হাত থেকে ফসকে যাবে, মসজিদে ঢুকবে, তোমাদেরকে রুখতে দেওয়া হবে না, লাঠিলে পিটবে, AK-47 দিয়ে তোমাদেরকে তাড়িয়ে দেওয়া হবে। আমি বলেছিলাম আসো, 4-5 বছর আগে থেকে বলছি, আজকে তার বাস্তব তোমরা দেখতে পাচ্ছ। অহংকার নয়, আল্লাহ বলাচ্ছে তাই বলছি। আজকেও বলে যায়, এই বিল যদি কোনোভাবে পাস করাতে পারে, যত ঐতিহ্যময় পুরাতন জিনিস আছে সব প্রমোটিং করে কর্পোরেটদের হাতে তুলে দেবে, সব বন্ধ করে দেবে, দিয়ে আমাদেরকে বলবে যে তোমাদের তো জুম্মায় জুম্মায় 1 সপ্তাহ গজিয়েছো, হাঁটো আর না হয় গোলাম হয়ে থাকো। এটাই হলো এদের মূল লক্ষ্য। এ কথা বুঝছেন না, বোঝেন না? এবারে কি হবে বন্ধু বলেন, আব্বা জানেরা কি হবে বলেন? জলসায় চিল্লে কি হবে? যেখানে বিল পাস হচ্ছে ওখানে আমাদের কই? হ্যাঁ, বিল ছিঁড়ার লোক কই? একটা দুটো আছে তো, বাকি সব তো বাবা সেকুলার। এ কম সেকুলার করতে করতে নিজের বাপটাকেও ধ্বংস করে দিয়েছে, নিজের বেটাটাকেও ধ্বংস করে দিয়েছে। আরে সেকুলার কাকে বলে? নিজেকে আত্মহত্যা করার নাম সেকুলার নয়। সেকুলার হলো কারোর উপরে জুলুম নয়, আর নিজেরটা কেউ কেড়ে নেবে ছেড়েও নয়। কথা মাথায় ঢুকছে না? ঢুকে না? অন্যায় অন্যায়, সে যে কোনো জায়গা থেকেই হোক না কেন, এ চোখ কোনো অন্যায়ের দিকে তাকাতে পারে না, এ হাত কোনো অন্যায়কে সাপোর্ট করতে পারে না, সে রাজ্য কার উপরে হোক, অন্যায় অন্যায়। অতএব এতদিন সবাই খাচ্ছিল কিন্তু পুরো আত্মসাৎ করেনি। ও দেখছে আরে পুরো বিল করে কেড়ে নিয়ে সবকে মিলিন করে দে, নিশ্চিহ্ন করে দে, পেহচান পত্র রাখিস না কেন, ভোটার কার্ড, আধার কার্ড, প্যান কার্ড, বলবে এই ব্যাংক কি জালিয়াতি, কিন্তু 1000 বছরের মসজিদকে তার জালিয়াতি বলতে পারছে না, 1000 বছরের কবরকে তো জালিয়াতি বলতে পারছে না। আরে আমার বাপ দাদুর কবর যদি এখানে হয়, তাহলে আমরাও 1000 বছর ধরে এখানে আছি, পরিচয় ঠিক না বেটি? তুমি জুম্মায় জুম্মায় কয়েক সপ্তাহ এসে আমায় তাড়াবে বলতে গেলে হয়, তখন একটা জনমত তৈরি হবে। তাহলে বলুন, এই অকাপ বিলটা স্থগিত করা হচ্ছে, হোক, এটা আপনারা চান নাকি? হ্যাঁ, কিন্তু দুঃখ এর বিরুদ্ধে একটা ভোটাভুটি নাকি হচ্ছে। আমি আমার ক্ষমতা মতো যতটুকু পেরেছি করেছি। কথা বুঝে আসছে? কেন আমি এতটুকু বুঝি, 1 গিলাস খাক আর 1 পুকুর খাক, আমার ছেলের হক তুমি খাবে কেন? কথা বুঝছেন না, বোঝেন না? তারপরেও কিন্তু পশ্চিম বাংলা বড় পিছিয়ে ভোটাভুটিতে। অনেকে বলছে পশ্চিম বাংলা বড় পিছিয়ে। আরে পিছিয়ে কেন থাকবে না? পশ্চিম বাংলায় যারা রাস্তা দেখাবে তাদের মধ্যে থেকে 90% তো সব ভাড়াটিয়া বিক্রি হয়ে গেছে। বুঝতে পারছেন না? পারেননি? কি গো, পাচ্ছেন না? পারেননি? পাথে বাপ আমার কথা কি নজরে লিখছেন জানি না। আল্লাহ না করুক, আল্লাহ না করুক, আল্লাহ না করুক, যদি এই বিলটা পাশ করিয়ে নিতে পারে, ভারতবর্ষে ইসলাম ও মুসলমানের কোনো অস্তিত্ব থাকবে না। আমি আজকে এটাও বলে গেলাম। কথা কিছু মাথায় ঢুকছে? তোমাদেরকে ওই ভাড়াটিয়া হিসাবে থাকতে হবে। এবার দেখো বিল রুখবে না হয়ে যাবে, সব ভাবো।